আর কিছুক্ষণের অপেক্ষা, আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে সিপিআইএম। জাতীয় নির্বাচন কমিশন রবিবারই পশ্চিমবঙ্গের ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছে। তারপরই নির্বাচনের দামামা বেজে গিয়েছে। সমস্ত রাজনৈতিক দলই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দেবে কয়েকদিনের মধ্যেই। শুরুতেই সেই কাজটা সেরে ফেলতে চাইছে বামেরা। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম জানিয়ে দিয়েছেন, সোমবার অর্থাৎ আজই বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করবেন। এরপর ভোটের ময়দানে নেমে পড়বে তারা। প্রার্থী তালিকা ঘোষণার আগে কে কোন আসনে প্রার্থী হচ্ছেন তা নিয়ে তুমুল আগ্রহ। শোনা যাচ্ছে এবার ভোটে দাঁড়াচ্ছেন না সেলিম, তিনি ঘুরে ঘুরে প্রচার করবেন। নাও দাঁড়াতে পারেন আরও এক সিনিয়র নেতা সুজন চক্রবর্তী। তবে চমক একাধিক থাকতে পারে। সবচেয়ে বড় চমক থাকতে পারে দমদম উত্তর কেন্দ্রে। অনেক আগে থেকে শোনা যাচ্ছিল এই আসন থেকে লড়তে পারেন শতরূপ ঘোষ। তরুণ বাম নেতা, অত্যন্ত জনপ্রিয়, তার অনুরাগীর সংখ্যাও কিছু কম নয়। 2016 সালে এই কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন তন্ময় ভট্টাচার্য, জিতেও ছিলেন। কিন্তু 2021 সালে দমদম উত্তর থেকে হেরেও যান তিনি। কিন্তু বামেদের সমীক্ষা বলছে এই কেন্দ্রে লাল ঝান্ডার জেতার সম্ভাবনা প্রবল। অন্তত তুমুল লড়াই দিতে পারে সিপিএম। সেই কথা মাথায় রেখে এমন কাউকে দাঁড় করাতে চাইছে দল, যিনি তৃণমূল ও বিজেপির সঙ্গে লড়াইয়ে ফারাক গড়ে দিতে পারেন। সেই কারণেই শতরূপের কথা ভেবে রেখেছে আলিমুদ্দিন। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে শতরূপের বদলে এক তরুণ নেত্রীকে দেখা যেতে পারে এই কেন্দ্র থেকে। কেন শতরূপ ঘোষ দাঁড়াবেন না দমদম উত্তর থেকে? আলিমুদ্দিন সূত্রে খবর, শতরূপ নাকি এবার ভোটে লড়তে চাইছেন না, যদিও তা খুব একটা গ্রহণযোগ্য বলে মনে করছেন না অনেকেই। শতরূপই দাঁড়াবেন যদি শেষ মুহূর্তে কোনো বদল দেখা যায়। অবাক হওয়ার কিছু থাকবে না। সেক্ষেত্রে কে লড়তে পারেন দমদম উত্তর থেকে? তিনি হতে পারেন দীপশিতা ধর। 2021 সালে বালি কেন্দ্র থেকে ভোটে লড়েছিলেন। 2024 সালের লোকসভা নির্বাচনে শ্রীরামপুর থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। তৃণমূলের কল্যাণ ব্যানার্জির কাছে হেরে গেলেও উত্তরপাড়ায় ভালো ফল করেছিলেন। সেখান থেকে এবার ভোটে লড়তে চলেছেন মীনাক্ষী মুখার্জি। শোনা গিয়েছিল দীপশিতা বালি থেকেই আবার দাঁড়াতে পারেন। কিন্তু শতরূপ যদি দমদম উত্তর থেকে দাঁড়াতে রাজি না হন, হেভিওয়েট কাউকে প্রার্থী করতে চায় দল। সেই অঙ্ক মেলাতেই দীপশিতার নাম ভাসছে। অবশ্য সবটাই নানান অঙ্ক, সম্ভাবনার কথা। সিপিএম প্রার্থী তালিকা ঘোষণা করলে পুরোটাই পরিষ্কার হয়ে যাবে। যেহেতু 2 দফায় ভোট, তাই 2 দফায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামেরা। অন্য শরিক দলগুলো ইতিমধ্যেই তাদের প্রার্থী তালিকা জমা করেছে আলিমুদ্দিনে। আজ বিকেলে আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করার সম্ভাবনা প্রবল।